60 বছর বয়সী রাবেয়া বেগম উত্তর কাটলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ছিলেন। সন্তানকে সঙ্গে নিয়ে এলেও তিনি একাই ভোট দেন। দ্বিতল ভবনের একটি বুথে দুটি ব্যালট পান, একটিতে সিল দেন, অন্যটি খালি রেখেই ব্যালট বাক্সে ফেলে বাড়ি ফিরে যান। আসলে তিনি ভেবেছিলেন একটি ব্যালটে সিল দিলেই দুটিই গণ্য হবে। কেন্দ্র থেকে বের হয়ে নিজের ভুল বুঝতে পারেন। রাবেয়া বেগম জানালেন তাকে দুটি ব্যালট পেপার দেওয়া হয়েছিল, একটিতে সিল দিয়েছেন, অন্যটিতে টিক ও ক্রস চিহ্ন দেখে আর সিল দেননি। চট্টগ্রামের ৯ নম্বর আসনের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা সত্তরোর্ধ্ব আব্দুল মতিনের অভিজ্ঞতা ছিল ভিন্ন। তিনি বলেন, বহু নির্বাচন দেখলেও হ্যাঁ না ভোটের বিষয়টি আগে জানা ছিল না, তাই না বুঝেই সিল দিয়েছেন। আমি হ্যাঁতে ভোট দিয়েছি। এই যে দীর্ঘ 17 বছর আমরা যে ফ্যাসিজম দেখেছি, ফ্যাসিস্ট দেখেছি, সেই ফ্যাসিজম থেকে আমরা রেহাই পেতে, মুক্তি পেতে আমরা হ্যাঁ ভোটে ভোট দিয়েছি। আমি হ্যাঁ ভোট দিয়েছি, কারণ আপনারা জানেন যে জুলাই পরবর্তীতে যে যারা জুলাই আন্দোলনে যুক্ত ছিল তাদের একটা যে কিছু বাস্তবায়নের কথা ছিল, সেই বাস্তবায়নগুলো পূর্ণ করার জন্য। শুধু রাবেয়া বেগম আর আব্দুল মতিন নন, তাদের মতো এমন বিভ্রান্তিতে পড়েছিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনের আরো অনেক ভোটার। চট্টগ্রামের ভোটের মাঠে গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে এবার এমনই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনুষ্ঠিত ইলেকশনে। প্রশ্ন ও পদ্ধতি বুঝতে না পেরে অনেক ভোটার পড়েছিলেন দ্বিধাদ্বন্দ্বে। কেউ বুঝে ভোট দিয়েছেন, কেউ বা না বুঝে ব্যালট বক্স ভরেছেন, আবার কেউ কেউ খালি রেখেই চলে এসেছেন। বেসরকারি চাকরিজীবী আব্দুল হালিম বলেন, গণভোটের বিষয়টি তিনি জানেন, তবে প্রস্তাবিত 84টি পয়েন্টের সবকটির সঙ্গে একমত নন তিনি। আবার পুরোপুরি বিরোধিতাও করতে চান না, তাই সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়েছেন। এদিকে ভোট কেন্দ্রের ভেতর বাইরে তরুণদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রথমবার জাতীয় সিদ্ধান্তে অংশ নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। যারা হ্যাঁ ভোট দিয়েছেন তারা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান তাদের অধিকার আদায়ের শিক্ষা দিয়েছে, তাই সংস্কারের সুযোগ হাতছাড়া করতে চান না। পত্রিকায় প্রকাশিত তথ্যে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে সারা দেশে হ্যাঁ ভোট প্রাধান্য পেলেও বৃহত্তর চট্টগ্রামের 6 আসনে বড় ব্যবধানে এগিয়েছিল না। পার্বত্য চট্টগ্রামের 3টি আসনে জুলাই সনদের বিপক্ষে মত দেন ভোটাররা। এছাড়া চট্টগ্রাম জেলার 16 আসনের মধ্যে চট্টগ্রাম 8, 12 ও 13 আসনেও না ভোট বেশি পাওয়া গেছে। বৃহত্তর চট্টগ্রামের 5 জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির 23টি আসনের মধ্যে 21টিতেই বিএনপি জয়লাভ করেছে। বাকি 2টি আসনে জয় পেয়েছে জামায়াত মনোনীত প্রার্থী। না ভোটে জয়ী হওয়া 6টি আসনে বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানালেও স্থানীয় বিএনপি নেতাদের না ভোটের প্রচারণা এবং আওয়ামী লীগের ভোট যুক্ত হওয়ায় এই ফলাফল এসেছে।